Hi guys, so this is my makeup of the day. এখন জাম্পিং জ্যাক নিজেই একটা অ্যাঙ্কলেট চুজ করে আমাকে বললো পাটা দে, এখন নিজেই পরিয়ে দিচ্ছে। মানে এত বছর ধরে যেই ঘরটাকে আমি আমার ঘর বলে গেছি সেইটাকে এখন বলতে হচ্ছে আমাদের ঘর। এসছি 7 সমুদ্র 13 নদী পার করে। So this is literally my 4th cup of tea today. আমি ঢপ মারছিলাম, ইটস নট ওয়ার্থ ইট। আমার পেটে চৌচির হয়ে যাচ্ছে, কেউ ওয়ার্কআউট করো না। আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি দুটো জলের তলায়। Hi guys, good morning and welcome back to a new vlog. আজকে হচ্ছে such a gloomy weather, একদম ভোরবেলার থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, সব জায়গায় জল ফল জমে গেছে। আমার এরকম ওয়েদার একদম ভালো লাগে না। I literally hate this type of weather. I don't know how people find rain so romantic because I find it very very pathetic. এখানে আমি ফেসবুকের ব্লগটা আপাতত এডিট করছি। এখন বাজে হচ্ছে 10:45। আজকে আমি 10টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি বিকজ আমি ডিসাইড করেছি আজকে থেকে আমি আমার লাইফ চেঞ্জ করে দেবো। মানে লাইফ চেঞ্জ করে মানে স্লিপ শিডিউল চেঞ্জ করে দেবো। সেটাই হচ্ছে আমার লাইফের সব থেকে বড় কষ্ট। আর এটা আমি এখানে ঢেকে রেখেছি কারণ এখানে এমন একটা জিনিস আছে যেটা আমি চাই না কেউ দেখুক। এখানে চা চলে এসছে, জলদি চাটাকে খেয়ে নিই। মুখের অলরেডি আমার এত খারাপ অবস্থা, তার মধ্যে আমি একটা রিল শ্যুট করব এখন, তার জন্য আমাকে মেকআপ করতে হবে। এটা হচ্ছে সারা রাত বৃষ্টি হওয়ার পর রাস্তার অবস্থা, গাড়ি ডুবে যাবে এরপর। এটা সার্ভাইভাল কেস। হাই গাইস, সো দিস ইজ মাই মেকআপ অফ দ্য ডে অ্যান্ড একটা একদম স্লিক পনিটেল করেছি অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। তো ফার্স্ট শ্যুট কমপ্লিট হয়ে গেছে, ভাবছি আরেকটা করবো কিনা, এখন অবধি আমি ঠিক ডিসাইড করে উঠতে পারছি না। সো লেটস সি। হাই গাইস, ভেরি গুড মর্নিং। মর্নিং আর এখন নেই, আফটারনুন হয়ে গেছে। তো আমার ব্লগ করার কথা ছিল বাড়ি থেকে বেরোনোর সময়, বাট মানে আনফর্চুনেটলি কালকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে ফেলে গেছি। সেটা হলো যে আমার রেনকোট, আর এই বৃষ্টিতে রেনকোট ছাড়া খুব অসুবিধা। সেই জন্য রেনকোট আনতে আমি এসেছি 7 সমুদ্র 13 নদী পার করে। এটা একদমই মিথ্যে কথা নয়, 7 সমুদ্র 13 নদী। কেন 7 সমুদ্র 13 নদী বললাম সেটা তো দেখতেই পেলে, কারণ এত পরিমাণ জল জমেছিল সেখানে, কিছু করা যাচ্ছে না। পুরো বড়নগর আর বেলঘরিয়া ভেসে গেছে, জলের তলায় চলে গেছি আমরা সবাই। আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি দুটো জলের তলায়। রেনকোটটা নিতে এসে দেখছি ম্যাডাম এখন শুটে বিজি, কিন্তু রেনকোট নিতে এসে আমি বলে দিয়েছি যে আজকে একটু লিভ নিয়ে নিতে, তাই জন্য আরো কাজে যাবে না। কাজে যাবে না কি? কেন কি এখন প্রচন্ড বাইরে বৃষ্টি আর সারা রাস্তায় জল। এখন ওকে অতটা দূরে মানে যেতে হবে। এবার আমাদের বাইক নিয়ে এত খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার খুব ভয় লাগে বাইক নিয়ে, তাই জন্য আমি ওকে বলে দিয়েছি যে না, তুই বাইক চালিয়ে এই বৃষ্টি এই 1 হাঁটু জলের মধ্যে তুই যাবি না, ব্যাস যেভাবে হোক তুই লিভ অ্যাপ্রুভ কর। তো এখন ও শ্যুটটা করে নি, ততক্ষণ আমি একটু চাটা খেয়ে নিই। হাঁটতে হাঁটতে হঠাৎ করে পায়ের অ্যাঙ্কলেটটা ছিঁড়ে গেল, আর এটা এমনভাবেই ছিঁড়েছে যে আর নতুন করে রিইউজ করা যাবে না। তো আমি জাস্ট এখান থেকে এসটা খুলে নেব, এসটা খুলে অন্য কোথাও কাজে লাগিয়ে নেব, যেহেতু এটার এস ছিলও না। অ্যান্ড এখানে মা আবার একটু চা বানিয়ে দিয়েছে আমাকে আর আকাশকে, দুজনে মিলে চা খাবো। এটা হচ্ছে আমার 2nd কাপ অফ টি, যেহেতু অনেক সকালবেলা উঠেছি, সো আই নিড মোর এনার্জি। নিজেই একটা অ্যাঙ্কলেট চুজ করে আমাকে বললো পাটা দে, এখন নিজেই পরিয়ে দিচ্ছে। আমার ওইটা নিয়ে চুরি করে হাতে পরে নিল। যাই হোক, দিস ইজ মাই নিউ অ্যাঙ্কলেট, লাভ ইট। সো এটা আমার 2nd আউটফিট ছিল। লুকটা তো সেমই আছে, মেকআপ আমি কিছুই চেঞ্জেস করিনি, জাস্ট আউটফিটটা চেঞ্জ করেছি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। অন্যদিন আমি ওই দরজার সামনে শ্যুট করি, আজকে আমি এই দরজার সামনে শ্যুট করেছি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মাই পার্মানেন্ট ফটোগ্রাফার আমার হাজব্যান্ড। তো আলমারি গোছাতে গোছাতে ইতিমধ্যে মামনি দিয়ে গেছে আমাদের লাঞ্চে আছে যে বাবার আলু ভাজা, এবং আমাদের এটা কি ভাজা আছে বাবা? এটা বেগুনি, এটা বাবাইয়ের আলু ভাজা। কেন, এটা আমাদের দুজনেরই আলু পেঁয়াজ ভাজা, কাল রাত্রে একটু এক্সট্রা বেঁচেছিল সেটা। এটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে আলুর মা একটা নতুন বড়া টাইপের করেছে,
এটা আমার ফার্স্ট টাইম বানালো, আমাদেরকে খেয়ে টেস্ট করতে বলেছে, যদি ভালো লাগে তারপরে নেক্সট টাইম থেকে বানাবে। এন্ড ইতিমধ্যেই আমরা দুজনে একটা টিমের মতন পুরো রুমটাকে ভালো করে ক্লিন করে দিয়েছি। এবার হচ্ছে জলদি খেয়ে নিই, তারপরে মেকআপ ফেকআপ রিমুভ। আর সঙ্গে যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা এখন হটস্টারে মিশন মঙ্গল দেখছি। সকাল সকাল তো তোমরা দেখলে যে ফেসবুকের আমি কাজটা স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু একটা গ্লিচ হয়ে গেছিল, যার কারণে আমাকে আবার এখন ফেসবুকের কাজটা করতে হচ্ছে। অ্যাকচুয়ালি কোনো রিয়েল কাজ নেই, তার জন্য ও এখানে অকাজ করছে। এই বাড়িতে আমাদের ঘরে, মানে যেই ঘরে আমি আর ও থাকি, সেই ঘরটাকেও এখন ঝাড়পোছ করছে। সেটা তো করা দরকার, মানে সময় পাস সত্যি। না ব্লগে কাজ করতে। হ্যাঁ, আমি এখনো লগের কাজটাই করছি বেসিক্যালি, তাই জন্য ও এখন এইসবগুলো করছে। আমি এক্ষুনি যেই কথাটা তোমাদেরকে বললাম, সেটা বলার পরে আমার নিজেরই কিরকম একটা অকওয়ার্ড লাগলো। মানে এত বছর ধরে যেই ঘরটাকে আমি আমার ঘর বলে গেছি, সেইটাকে এখন বলতে হচ্ছে আমাদের ঘর। আর ওর ঘরটাকে, যেটা ও এত বছর ধরে ওর ঘর বলে এসছে, সেটাকে বলতে হয় আমাদের ঘর। মানে হঠাৎ করে আউট অফ নোওয়্যার লাইফে একজন চলে আসে, যে তোমার মাকে মা বলে, তোমার বাবাকে বাবা বলে, তোমার ঘরে তোমার সাথে থাকে, অ্যান্ড তোমার সাথে সব কিছু করে, তোমার সাথে লাইফ শেয়ার করে। তো অ্যাকচুয়ালি এই ফিলিংটা যতক্ষণ না কারুর বিয়ে হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক সো কেউ বুঝতে পারবে, বলো ভাই? এই ফিলিংটা একমাত্র একসাথে থেকে বিয়ের পরেই বোঝা যায়। তো যদিও বা আমাদের এখনো সোশ্যাল ম্যারেজ হয়নি, বাট উই লিভ ইন ও টুগেদার। এখানে চা চলে এসছে আমাদের জিম করতে করতে, এখন চা খাওয়া হবে। আর সঙ্গে দিয়েছে মামুনি নিমকি, অনেকটাই দিয়েছিল, বেসিক্যালি আমি ব্লগটা করতে ভুলে গেছিলাম, অনেকটা খেয়ে নিয়েছি, তারপর ভাই মনে করলো ব্লগটা কর। এটা নিমকি আর এটা হচ্ছে চা। নিমকি বাবাই খায় না, তাই আমি সবটা খাবো। আমার অবস্থা প্রচন্ড টাইট। এখনই আমি ফুল বডি এক্সারসাইজ করলাম, অ্যান্ড এখন আপাতত আমি করব অ্যাবসের এক্সারসাইজ আমার বেলি ফ্যাট কমানোর জন্য, কারণ আমার সারা শরীরে শুধুমাত্র একটা জায়গায় ফ্যাট আছে, দ্যাট ইজ বেলি। অলসো আমি অ্যামাজন থেকে নতুন কিছু ড্রেস মিনস ইনারওয়্যার অর্ডার করেছি ফর এক্সারসাইজ, জিম পারপাসের জন্য। এই ইনারওয়্যারগুলো নতুন আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি ফ্রম দ্য ব্র্যান্ড ইনামোর, না ইনামোর। হ্যাঁ, আরো অনেক অর্ডার করেছি, সেগুলো অন্য কোনো দিন দেখাবো। এখন জাম্পিং জ্যাক। আফটার ওয়ার্কআউট গেছিস তুই? হ্যাঁ, মরে গেছি। আফটার ওয়ার্কআউট অবস্থা এটা, ঘাম পাম নিয়ে একাকার। সো আমার ফাইনালি ওয়ার্কআউট হয়ে গেছে, অ্যান্ড দ্য গ্লো দ্যাট ইউ গেট আফটার আ গুড ওয়ার্কআউট ইজ ওয়ার্থ এভরিথিং। আমি ঢপ মারছিলাম, ইটস নট ওয়ার্থ ইট। আমার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কেউ ওয়ার্কআউট করো না। এখানে বাবা চাউমিন থেকে আগের দিন চাউমিন নিয়ে এসেছে, সেটা খাইনি, সেটা এখন বাবাই খাবে না, আমি আমার মতো শুধু বের করে নিয়ে সেটা খাচ্ছি। এখানে এখন চায়ের জল বসেই দিয়েছি, তো বাবার জন্য এটা সিঙ্গেলই, শুধু বাবার জন্য চা বানাচ্ছি। আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তাই জন্য এখানে ও গিয়ে আমার জন্য চা বানিয়ে এনেছিল, কেন কি আমার আবার চা দরকার ছিল। দিস ইজ লিটারালি মাই 4th কাপ অফ টি টুডে। এক্সট্রিম হয়ে গেছে, এক্সট্রিম চা খেয়ে ফেলেছি, আর খাস না। অ্যান্ড এখানে আপাতত আমি গোপাল ভাঁড় দেখছি, আর এখানে আছে চাউমিন। এখন বাজে 11:30 অ্যান্ড আকাশ বেরিয়ে গেছে। সো আমার মুড অফ, বিকজ দিস দ্য হার্ডেস্ট পার্ট অফ মাই ডে। তো আমার আজকের মতন ডিনার কমপ্লিট, অ্যান্ড রুমও ফুল ক্লিন করা হয়ে গেছে, নাইট স্কিন কেয়ারও ডান। তাহলে চলো আজকে এখানে এই ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি এক নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।